নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মোদি কেমন বিশ্বগুরু। এই প্রশ্নর কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার তিনি দেশ ছেড়েছেন 4-5 দিনের জন্যে। সোমবার তিনি গিয়েছেন প্যারিসে, সেখানে একটি সম্মেলনে তিনি অংশ নেবেন। তারপর সেখান থেকে 13 তারিখ প্রধানমন্ত্রী আমেরিকায় যাবেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে প্রধানমন্ত্রীর এটাই মার্কিন সফর, প্রথম মার্কিন সফর। এবং ট্রাম্প স্বয়ং প্রধানমন্ত্রীকে ফোন করে আমন্ত্রণ করেছেন যে আমেরিকায় যাওয়ার জন্যে, এবং নরেন্দ্র মোদি সেই আমন্ত্রণ মেনে আজ প্যারিস এবং আগামী কয়েকদিন পর তিনি আমেরিকায় পৌঁছে যাবেন। সেখানে হোয়াইট হাউসে তার সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। ফলে যা যা প্রাপ্য সম্মান তার পাওয়ার, সেই সম্মানগুলি সবই তিনি পাচ্ছেন। অর্থাৎ মার্কিন প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্প তার সেকেন্ড ইনিংসে নরেন্দ্র মোদীকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, এই বার্তাটা স্পষ্ট। কিন্তু দেশে বহু মানুষ মনে করেন যে নরেন্দ্র মোদী আসলে দেশের সম্মান মর্যাদাকে বিনষ্ট করে বা অস্বীকার করে তিনি এই সফরে যাচ্ছেন। এই সফরটা না যাওয়াটাই তার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাতে দেশের সম্মান রক্ষা হতো। এবং সাহস করে তিনি যদি ডোনাল্ড ট্রাম্পের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারতেন, তাহলে তার এবং তার দলের মুখ উজ্জ্বল হতো, এ নিয়ে তো কোনো সন্দেহই নেই। দেশবাসীও তার প্রশংসায় পঞ্চমুখ হতেন। কিন্তু প্রধানমন্ত্রী সেই কথা মানেননি। তিনি আমেরিকার উদ্দেশ্যে আজকে প্যারিস হয়ে তিনি নিউ ইয়র্ক যাবেন, এটাই এখনো পর্যন্ত ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই সফরে না যাওয়ার কথা কেন উঠেছে তার 2-3টি কারণ আছে। একটি বড় কারণ সেটি হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে দিন কয়েক আগে 104 জন ভারতীয়কে একটি মার্কিন সেনা বিমান অমৃতসরে নামিয়ে দিয়ে গিয়েছে। এই যে সেনা বিমানে করে যাদের পাঠানো হয়েছে, তারা এ নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা বেআইনি অভিবাসী, অর্থাৎ তাদের উপযুক্ত নথিপত্র ছিল না। তারা বিভিন্ন দালাল ধরে বা আরও নানান পথে তারা ওখানে জীবিকার সন্ধানে, চাকরির সন্ধানে, কাজের সন্ধানে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। মার্কিন প্রশাসন এরকম একটি সিদ্ধান্ত নিতেই পারে যে তারা ভিনদেশি মানুষ যারা বেআইনিভাবে আমেরিকায় ঢুকেছে তাদেরকে তারা ফেরত পাঠিয়ে দেবেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই এই বিষয়টি ঘোষণা করেছিলেন। ফলে এখন তিনি ক্ষমতায় দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর একেবারে শুরু থেকে দুটি বিষয় নিয়ে মেতে উঠেছেন। একটি হচ্ছে যে তার যে মূল যে নীতি আমেরিকা ফার্স্ট, এই আমেরিকা ফার্স্ট নীতি রূপায়ণের জন্য তিনি আমেরিকার পণ্য অর্থাৎ বাণিজ্য নীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আনছেন। সেই পরিবর্তনের 1 নম্বর হচ্ছে যে তিনি মার্কিন পণ্য আরও বেশি করে বিভিন্ন দেশে বিক্রি করাতে চান। তার জন্যে সেই দেশগুলোর ওপরে চাপ তৈরি করছেন যে তারা যেন মার্কিন পণ্যের ওপরে রপ্তানি শুল্ক যা আছে তার থেকে কমায় এবং বাড়ানোর কথা যেন একেবারেই ভাবনা চিন্তা না করে। আর কতগুলি দেশের ক্ষেত্রে তিনি মার্কিন পণ্যে মার্কিন বাজারে সেই দেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে কতগুলি শর্ত আরোপ করেছেন এবং অতিরিক্ত রপ্তানি শুল্ক চাপিয়ে দিয়েছেন, যার ফলে ওই দেশগুলোর পণ্য যেন আমেরিকাতে সেইভাবে আগের মতো আর ঢুকতে না পারে। আমি প্রথম সিদ্ধান্তটায় যাই যে বেআইনি অভিবাসী, এই বেআইনি অভিবাসীদের বিষয়টি নিয়ে কিন্তু গত মাসে যখন ট্রাম্প শপথ নেন, সেই শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন প্রশাসনের দীর্ঘ বৈঠক হয়। সেই সময় তখনই কথা হয়েছিল যে ভারত সরকার নিজের উদ্যোগে এই অভিবাসীদের ফেরত নিয়ে নেবে এবং জয়শঙ্কর এই অনুরোধও করেছিলেন যে মার্কিন প্রশাসন যেন এই বেআইনি ভারতীয় অভিবাসীদের বিষয়টি নিয়ে বড় ধরনের হইচই না করে। অতীতেও এই ধরনের অভিবাসীদের ফেরানো হয়েছে, এবারও ফেরানো হবে। কিন্তু দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প এইসব নিয়ে বিন্দুমাত্র কোনো ভাবনা চিন্তা করেছেন বা ভারত সরকারের যে আর্জি সেটাকে তিনি কোনো রকম গুরুত্ব দিয়েছেন এরকম নয়। তার কারণ তার সরকার বা তার প্রশাসন একটি সেনা বিমানে এবং তাতে যেভাবে ভারতীয়দের ফেরানো হয়েছে, অর্থাৎ হাতে পায়ে বেরি পরিয়ে, যে অ্যাজিভ তারা একেবারে সব দাগি ক্রিমিনাল, আমেরিকায় তারা সন্ত্রাসবাদী কার্যক্রম করতে গিয়েছিলেন। মোটেই বিষয়টা তা নয়, মানুষ গিয়েছিলেন চাকরির সন্ধানে, রুটি রুজির সন্ধানে, কিন্তু তাদেরকে একেবারে চরম অপমান করে এবং ওইভাবে বেরি পরিয়ে
ফেরত পাঠানো হয়েছে এবং এই ব্যাপারে ভারত সরকারের সঙ্গে কিন্তু আগাম কোনো আলাপ আলোচনা করা হয়নি এবং এই সেনা বিমান পাঠানোর সিদ্ধান্তটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকেও মানে খাটো করার কোনো উপায় নেই যে একটা অসামরিক বিমানে পাঠানো আর সেনা বিমানে পাঠানোর মধ্যে ফারাক হচ্ছে যে আপনি একটা মস্তানি অর্থাৎ একটা গাজোয়ারি এবং একটা যুদ্ধবার্তা দেওয়ার চেষ্টা যে এইভাবে যদি অভিবাসীদের পাঠানো হবে এবং এটা যদি ভারত সরকার না মানে তাহলে ভারত সরকারকে নানান রকম চরম মানে ক্ষতি সাধনের মধ্যে পড়তে হবে, এইরকম একটি বার্তাও কিন্তু এর মধ্যে আছে। অর্থাৎ যুদ্ধ মানে সবসময় যে সেনা বিমান পাঠিয়ে যে সবসময় বোমা ফেলা হবে তার বিষয় নয়। এখানে যুদ্ধ বলতে সেনা বিমান পাঠিয়ে যুদ্ধের বার্তা মানে হচ্ছে নানান ধরনের বিধিনিষেধ আরোপ করা। কিন্তু ভারত সরকার এই যেভাবে মানে একেবারে পশু পাখির মতন যেভাবে বিমানে বেরি পরিয়ে মানুষকে পাঠানো হয়েছে ভারতীয়দের, এটা নিয়ে ভারত সরকারের তরফে কিন্তু সরকারিভাবে কোনো প্রতিবাদ করা হয়নি। অথচ আমরা সবাই জানি যে কলম্বিয়ায় এই একইভাবে মার্কিন বিমান তারা কলম্বিয়া যারা আমেরিকাতে বেআইনিভাবে বসবাস করছে তাদের ফেরত পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু কলম্বিয়ার প্রেসিডেন্ট তিনি রুখে দাঁড়ান, তিনি এই বিমান নামার অনুমতি দেননি। ভারত সরকারও কিন্তু চাইলে মার্কিন বিমানকে ফিরিয়ে দিতে পারতো যে না, এইভাবে আমরা আমাদের দেশের নাগরিকদের নেব না, আমরা বিমান পাঠিয়ে তাদেরকে ফেরত আনবো। কলম্বিয়ার প্রেসিডেন্ট কিন্তু সেই কাজটি করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি বিমান নামতে দিচ্ছি না, আমার বিমান যাবে আমার দেশের লোকেদের মর্যাদার সঙ্গে নিয়ে আসবে, কারণ আমার নাগরিকদের মর্যাদা আছে। নাগরিকের মর্যাদা মানে কিন্তু একটা দেশেরই মর্যাদা। কিন্তু দেখা গেল যে নরেন্দ্র মোদী, যিনি নিজে যার দল তাকে বিশ্বগুরু বলে থাকেন, সেই বিশ্বগুরু কিন্তু কোনো রকম স্পর্ধা দেখালেন না ডোনাল্ড ট্রাম্পকে অন্তত একটি প্রতিবাদপত্র পাঠানোর প্রয়োজনীয়তাও কিন্তু ভারত সরকারের তরফে দেখা গেল না। ফলে একটা প্রশ্ন উঠেছে যে প্রধানমন্ত্রীর কি এই সফরে যাওয়াটা সত্যিই খুব জরুরি ছিল? আরও কতগুলি বিষয় আছে। আমরা সবাই জানি যে কথা একটু আগে আমি বলছিলাম যে রপ্তানি শুল্ক বাড়িয়ে কিভাবে ট্রাম্প বিভিন্ন দেশকে সায়স্তা করতে চাইছেন, সেই ব্যাপারেও দেখা গেল যে কানাডা এবং মেক্সিকো এই দুটো দেশের ওপরে যখন শুল্ক চাপানো হলো, তারাও কিন্তু পাল্টা শুল্ক চাপিয়ে দিল মার্কিন পণ্যের ওপরে। এবং এই যে সোমবার আমরা যখন ভিডিও করছি তখন আজ থেকে চীনা পণ্যের ওপরে যেমন মার্কিন শুল্ক অতিরিক্ত শুল্ক চাপবে, তেমনি বেজিং প্রশাসনও আজ থেকেই মার্কিন পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক আরোপ করবে, অর্থাৎ অতিরিক্ত শুল্ক তারা নেবে। অর্থাৎ একেবারে বলা যায় যে প্রত্যুত্তর যাকে বলে, সপাটে চর কষিয়ে দেওয়া যাকে বলে। অর্থাৎ আমেরিকা তার দাদাগিরি যেভাবে শুরু করেছে ট্রাম্পের নেতৃত্বে, চীন কিন্তু এক পাল্টা প্রত্যাঘাত করেছে যে মার্কিন পণ্য চীনের মাটিতে সেইভাবে আগের মতো আর বিক্রি করতে দেওয়া হবে না এবং অতিরিক্ত শুল্ক তারা চাপিয়ে দিয়েছে। অন্যদিকে ভারত সরকার যে ঘটনাটি করেছে, আমরা যেটা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যে বেশ কিছু মার্কিন পণ্যের ওপরে ইতিমধ্যেই শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের দেশ ভারত সরকার তারা আমেরিকার সঙ্গে কার্যত একটা আপোষের রাস্তায় হাঁটছে যে মার্কিন পণ্যের ওপরে প্রধানমন্ত্রী সফরে যাওয়ার আগেই মার্কিন পণ্যের ওপরে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। অনেকে এটা বলার চেষ্টা করছেন যে এইটা আসলে ভারতের একটা কৌশল, যে ট্রাম্প যাতে কোনোভাবেই ভারতের পণ্যের ওপরে চীনের মতন ভারতের পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক না চাপান, সেই জন্যেই আগ বাড়িয়ে আমেরিকাকে খুশি করার চেষ্টা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, তাকে খুশি করা একটা কঠিন বিষয় এবং তিনি তার অবস্থানে কতটা স্থির থাকবেন এ নিয়েও নানান প্রশ্ন আছে। তার কারণ তিনি বাণিজ্য ছাড়া আর কিছু বোঝেন না। তিনি বোঝেন যে ব্যবসা, আন্তর্জাতিক সম্পর্ককেও তিনি ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখেন। অর্থাৎ যেখানে তার ব্যবসায় কোনো ঘাটতি হবে, ব্যবসা ক্ষুণ্ণ হবে, সেখানে কিন্তু তিনি কোনো রকম আপোষ এবং কোনো বন্ধুত্ব স্বীকার করবেন না। আমরা খুব শুনি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর একেবারে ব্যক্তিগত স্তরে সম্পর্ক, এবং দৃশ্যত সেই ব্যাপারটা আমরা দেখেওছি যে কিভাবে ট্রাম্প এবং মোদী একে অপরের পিঠ চাপড়াচাপড়ি করেন। ইনি বন্ধু বলেন তো উনি বলেন জিগরি দোস্ত, আমরা এসব দেখেছি। এবং একে অপরের পাশে কিভাবে দাঁড়িয়েছে বিশেষ করে রাজনৈতিকভাবে, সেটাও আমরা দেখেছি। এবং ট্রাম্প যখন নির্বাচনে দ্বিতীয়বার নির্বাচিত হচ্ছে, নভেম্বর মাসে যখন ফল বেরোলো, তখন ভারতীয় সমাজ মাধ্যমে দেখা গেল যে গেরুয়াবাদী বা হিন্দুত্ববাদী পদ্ম শিবির বিজেপির সমর্থকেরা তারা এমনভাবে ট্রাম্পের বিজয়কে সেলিব্রেট করছিলেন যেন মনে হচ্ছিল যে নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ
একটা বড় অংশ শাসক দল, শাসক শিবির, তারা মনে করে যে ট্রাম্প এসছে মানে সেটা বিজেপির জন্য স্বস্তিদায়ক। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মোদি এবং বিজেপির জন্য স্বস্তিদায়ক এই কারণে মনে হচ্ছে যে বাইডেন প্রশাসন, অর্থাৎ আগের যে সরকার আমেরিকার, জো বাইডেন সরকার, তাদের যে ফরেন পলিসি ছিল তার মধ্যে ছিল যে দেশে দেশে, অর্থাৎ অন্য দেশে মানবাধিকার রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা, এইগুলো ছিল তাদের ইস্যু। এবং বাইডেন প্রশাসন বছরে অন্তত 5 থেকে 6বার মোদি সরকারকে প্রবলভাবে বিড়ম্বনায় ফেলতো যে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তারা ভারতে সংখ্যালঘুদের অধিকার কিভাবে বিপন্ন হচ্ছে, কিভাবে তাদের ধর্মাচরণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কিভাবে মানবাধিকার বিপন্ন হচ্ছে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনা ক্রমশ ধসে যাচ্ছে, এই নিয়ে মার্কিন সংস্থাগুলি একেবারে তাদের চুলচেরা বিশ্লেষণ করে রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টগুলো ভারত সরকারের জন্য, নরেন্দ্র মোদী সরকারের জন্য অত্যন্ত অত্যন্ত বিড়ম্বনার হয়েছে। বিজেপি, মোদি এবং হিন্দুত্ববাদী শিবির মনে করছে যে ট্রাম্প আবার এই সমস্ত বিষয় নিয়ে ভাবেন না, অর্থাৎ তার কাছে এগুলো কোনো বিষয় নয়, অর্থাৎ বাণিজ্য যদি ঠিক মতো হয় তাহলেই তিনি খুশি। তাকে বাণিজ্য দিয়ে খুশি করলে পরে তিনি সংখ্যালঘুর অধিকার, সংখ্যালঘুর ধর্মাচরণের অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, এ নিয়ে তিনি কোনোমাত্র বিচলিত হবেন না। বিজেপির নেতৃত্ব, শীর্ষ নেতৃত্বের অনেকেও এইভাবেই বিষয়টিকে দেখেন, কিন্তু বাস্তবে তেমনটা হবে কি না এই নিয়ে আবার একটা সংশয় আছে। কেন প্রধানমন্ত্রী আমেরিকা যাওয়ার আগেই ভারত সরকার অনেক মার্কিন পণ্যের ওপরে শুল্ক কমিয়ে দিল, বা নানানভাবে এই সফরটাকে দেখানোর চেষ্টা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই সফরটা মানে হচ্ছে ভারত প্রবলভাবে উপকৃত হবে, এবং সাউথ ব্লকের যে বিদেশ মন্ত্রকের কর্তা ব্যক্তিরা তারা সকলেই এখন প্রবলভাবে উঠে পড়ে লেগেছেন যে কিভাবে মোদির এই সফরটাকে চূড়ান্ত সফল দেখানো যায়। সফল মানে এমনভাবে তুলে ধরা যে এই সফরের ফলে ভারত কিভাবে উপকৃত হচ্ছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মোদি কিভাবে দেশের স্বার্থ রক্ষা করছেন, এইটা তুলে ধরার চেষ্টা হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই মিডিয়ার বেশ কিছু কভারেজের মধ্যেও সেটা স্পষ্ট যে সাউথ ব্লকের মার্কিন ডেস্কের কূটনীতিকরা কিভাবে সক্রিয় এই সফরটি নিয়ে। কিন্তু তারপরেও আরও একটি কারণ আছে যে কেন আমেরিকাকে খুশি করার চেষ্টা হচ্ছে। সেটি হচ্ছে যে কথা আমি বলছিলাম, যে ট্রাম্প এমন একজন মানুষ, তিনি কিন্তু যেমন তিনি ধর্মাচরণের অধিকার, সংখ্যালঘুর অধিকার এসব নিয়ে এখন মাথা ঘামান না, কিন্তু যদি কখনো তার মনে হয় যে ইন্ডিয়াকে বা নরেন্দ্র মোদীর সরকারকে টাইট দেওয়ার জন্য এই ইস্যুগুলো নিয়েও তিনি অগ্রসর হবেন, তিনি কিন্তু হতেই পারেন। অর্থাৎ তার কাছে এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা একেবারেই লেনাদেনার সম্পর্কের জায়গা। এটা বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার হয়তো বোঝে, যে কারণে ট্রাম্পকে আগ বাড়িয়ে পুজো দেওয়ার একটা আয়োজন আমরা লক্ষ্য করছি বিগত বেশ কয়েকদিন ধরে, এবং একটা আবহ তৈরি করা হচ্ছে যে ট্রাম্প এসছে মানে ভারতের জন্য সুদিন অপেক্ষা করছে। কিন্তু সত্যিই কি তাই? আমরা যদি ট্রাম্পের প্রথম দফাটা দেখি তাহলেও আমরা দেখব যে তিনি কিন্তু ভারত সম্পর্কে তার অবস্থান মোটেই ইতিবাচক নয়। আমরা ওয়ালেই একটা ভিডিও করেছিলাম, লেখালেখিও করা হয়েছিল যে ট্রাম্প আবার দ্বিতীয়বার ফিরে এলেন, এতে নরেন্দ্র মোদীর লাভ হতে পারে কিন্তু ভারতের লাভ হওয়ার কোনো সুযোগ অবকাশ নেই। তার কারণ এর আগের দফাতেও ট্রাম্প চড়া হারে শুল্ক চাপিয়েছেন ভারতীয় পণ্যের ওপরে, যাতে সেগুলো অবাধে আমেরিকায় ব্যবসা করতে না পারে, এবং ভারত যে মার্কিন পণ্যের ওপরে রপ্তানি শুল্ক চাপায় তাই নিয়ে তিনি প্রবল রকম বিরক্তি প্রকাশ করেছেন। এবারও প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তিনি বারে বারেই ইন্ডিয়া সম্পর্কে বলেছেন যে ইন্ডিয়া এবং ব্রাজিল এরা অনাবশ্যক কর চাপায়, এবং তিনি ক্ষমতায় এলে পরে এই দুটো দেশকে এই ব্যাপারে যা করার করণীয় তা তিনি করবেন। অর্থাৎ এক ধরনের থ্রেট কিন্তু তিনি দিয়েই রেখেছেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি বুঝতে পারছেন যে ট্রাম্প এমন একটা ব্যক্তি যাকে নিয়ে কোনো ব্যাপারেই কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। আজ উনি যা বলছেন কাল তিনি এই কথা মানবেন কিনা, বলবেন কিনা, আস্থা রাখবেন কিনা, প্রতিশ্রুতি রক্ষা করবেন কিনা, এই ব্যাপারে তার ওপর খুব একটা ভরসা করার জায়গা নেই। ফলে দেশে যে ইস্যুগুলো নিয়ে মোদী সরকারকে প্রায়শই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, অর্থাৎ সংখ্যালঘুর অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, এই বিষয়গুলো নিয়ে আজ না হোক কাল পরশু তরশু ডোনাল্ড ট্রাম্পও সরব হবেন না, এরকম কোনো নিশ্চয়তা অন্তত গেরুয়া শিবিরের কাছে নেই। যে কারণে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যাওয়ার আগেই
ট্রাম্পকে আমেরিকাকে নানানভাবে তুষ্ট করার চেষ্টা ভারত সরকারের তরফে হলো, যেখানে অন্যান্য দেশ, চীন যেমন মুখের ওপরে জবাব দিয়ে দিল, অর্থাৎ আমেরিকা চীনা পণ্যের ওপর যেই অতিরিক্ত শুল্ক চাপালো, সঙ্গে সঙ্গে বেজিং ঘোষণা করলো যে আমরাও মার্কিন এই পণ্যের ওপরে শুল্ক চাপালাম। কলম্বিয়ার প্রেসিডেন্ট যেভাবে বিমান নামতে না দিয়ে তার দেশের এবং নাগরিকের মর্যাদা রক্ষা করেছেন, দেশের মর্যাদা রক্ষা করেছেন, ভারতে অনেক মানুষ প্রত্যাশা করেন যে নরেন্দ্র মোদী, যাকে তার দল, তার অনুগামীরা, কোটি কোটি অনুগামী আছে, যারা তাকে বিশ্বগুরু মনে করে, যারা মনে করে যে নরেন্দ্র মোদীর হাত ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই নরেন্দ্র মোদীর কাছ থেকে কিন্তু সকলে এইটুকু সাহসী সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন যে ট্রাম্পের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তিনি প্রকৃতই নিজেকে একজন সাহসী বিশ্বগুরু বলে প্রতিপন্ন করবেন। কিন্তু দুর্ভাগ্য, সেটা হয়নি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।